হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। আজকের আমাদের টপিক হবে জাভাস্ক্রিপ্টের স্ট্রিং মেথডস। আমরা অলরেডি স্ট্রিং ইউজিং জাভাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্টের স্ট্রিং কি, কিভাবে আমরা স্ট্রিং ইউজ করি, ওর রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল উইথ প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন আমরা অলরেডি কভার আপ কমপ্লিট করে নিয়েছি। দেন তারপর আমরা জাভাস্ক্রিপ্টের যে স্ট্রিং এর টপ 15 মেথডস নেম ওইগুলো অলরেডি আমরা জেনে নিয়েছি, টপ 15 মেথডস নেম। এইবার ওই যে টপ 15 মেথড যেগুলো আমরা অলমোস্ট জাভাস্ক্রিপ্টের যখন আমরা রিয়েল ওয়ার্ল্ডের কোড লিখবো অলমোস্ট 95% ক্ষেত্রে আমরা এই ধরনের মেথডসই ইউজ করব, কিন্তু প্রত্যেকটা মেথডসের একটা ইউনিকনেস রয়েছে। ঠিক যেমন আমরা অ্যারেতে দেখেছিলাম যে প্রত্যেকটা মেথডসের ইউনিকনেস রয়েছে, সেরকম স্ট্রিং এরও প্রত্যেকটা মেথডস আলাদা আলাদা, এক একটা মেথড আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে এক্সপ্লেনেশন করা হয়। তো তার থেকে আজকে আমাদের স্টার্টিং করব আমরা সবার প্রথম ক্যারেক্টার অ্যাড অর্থাৎ সিএইচএআর ক্যারেক্টার অ্যাড যে ফার্স্ট মেথড রয়েছে স্ট্রিং এর জাভাস্ক্রিপ্টে, ওটার থিওরিটিক এক্সপ্লেনেশন প্লাস প্র্যাকটিক্যাল এক্সাম্পল উইথ রিয়েল ওয়ার্ল্ড এক্সপ্লেনেশন থেকে আমরা স্টার্ট করব আজকের ক্যারেক্টার অ্যাড মেথড। তো জাভাস্ক্রিপ্টের ক্যারেক্টার মেথড কি, সবার প্রথম আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনে চলে আসি। তো জাভাস্ক্রিপ্টে ক্যারেক্টার এড মেথড একটা ফান্ডামেন্টাল জাভাস্ক্রিপ্টের স্ট্রিং মেথডসের, যেটা সাধারণত ইউজ করা হয় রিট্রিভ এ স্পেসিফিক ক্যারেক্টার, মানে আমাদের স্পেসিফিক ক্যারেক্টারকে শনাক্তকরণ করতে মানে ব্যবহার করা হয় ফর স্ট্রিং বেসড অন ইটস পজিশন নোন অ্যাজ দ্য ইন্ডেক্স। এবার আমাদের জাভাস্ক্রিপ্টের ক্যারেক্টার ইন্ডেক্স কি করে, সাপোজ আমাদের কাছে একটা ইন্ডেক্স রয়েছে, সাপোজ আমাদের কাছে একটা স্ট্রিং রয়েছে। এবার ওই স্ট্রিং এর মধ্যে পার্টিকুলারলি কোনো একটা ক্যারেক্টার অ্যাভেলেবেল রয়েছে কিনা বা কোনো একটা ওয়ার্ড অ্যাভেলেবেল রয়েছে কিনা, সেটার ক্ষেত্রে আমরা ক্যারেক্টার এট ইউজ করি, যেটা আমরা ইন্ডেক্স ওয়াইজ সিলেক্ট করি। আমরা অলরেডি জানি দ্য ইন্ডেক্স স্টার্ট এট জিরো, মানে যেটা সবার প্রথম ক্যারেক্টার সেটা আমরা 0 নম্বর থেকে স্টার্ট করব। তো ওই মেথডটা এভাবেই মানে পার্টিকুলারলি অ্যাসাইন হবে। কিন্তু যদি ওই সিম্পল যে ক্যারেক্টারটা চাইছি ওটা যদি আমরা খুঁজে না পাই পুরো স্ট্রিংটার মধ্যে, তাহলে ও এমটি স্ট্রিং রিটার্ন করবে। এবার ক্যারেক্টার রেটেড তাহলে আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন জেনে গেলাম, এবার আমরা সবার প্রথম সিনটেক্স জেনে নেব ক্যারেক্টার রেটেড। ওকে, তো দেখেন। আচ্ছা, এটা আমাদের স্ট্রিং ছিল, স্ট্রিংস এর মেথড, স্ট্রিং নেম, হাউ উই অ্যাসাইন স্ট্রিং, এটা অলরেডি কমপ্লিট। নাও আমাদের ক্যারেক্টার অ্যাড মেথড, CHARAT ক্যারেক্টার এট ইউজিং জাভাস্ক্রিপ্ট। ইউজিং জাভাস্ক্রিপ্ট। ওকে, তো আমাদের ক্যারেক্টারেট ইন স্ট্রিং মেথড ইউজিং জাভাস্ক্রিপ্ট। এবার সবার প্রথম ওর সিনটেক্স আমরা দেখে নেব। সিনটেক্স যদি আমি অ্যাসাইন করি, সিনটেক্সের ক্ষেত্রে কি হবে, সিনটেক্সের ক্ষেত্রে আমরা কি লিখব, স্ট্রিং মানে কোন স্ট্রিংটাকে আমরা অ্যাসাইন করছি, ডট ক্যারেক্টারেট, CHARAT ক্যারেক্টারেট, দেন আমরা কি আসবো ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স, মানে ইন্ডেক্স মানে কত নম্বর ইন্ডেক্সটা আমরা খুঁজতে চাইছি বা কোন ইন্ডেক্সটা আমরা আউটপুট হিসেবে চাইছি। ওকে, তো এখানে স্ট্রিং কি, স্ট্রিং ফ্রম হুইচ ইউ ওয়ান্ট টু এক্সট্রাক্ট দ্য ক্যারেক্টার, মানে আমরা যেটা থেকে ক্যারেক্টারটা এক্সট্রাক্ট করতে চাইবো ওটাই হচ্ছে আমাদের কাছে স্ট্রিং। আর ইন্ডেক্স, ইন্ডেক্স হচ্ছে যে মানে কোন পজিশনে আমরা ক্যারেক্টারটা খুঁজে পেয়েছি। যদি স্টার্টিং পজিশন আমাদের কি হয়, কত নম্বর থেকে, 0 নম্বর থেকে স্টার্টিং পজিশন স্টার্ট হয় এবং ওর এন্ড হবে যতক্ষণ না পর্যন্ত স্ট্রিংটা কমপ্লিট হয়ে যাবে। যদি আমরা স্ট্রিংটা ওই ক্যারেক্টারের মধ্যে না ফিরে পাই, তাহলে আমরা ইন্ডেক্স অ্যাজ অফ এমটি স্ট্রিং, মানে ইন্টারেস্টিং এমটি স্ট্রিং রিটার্ন করব। ওকে, তো আমাদের রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের ক্ষেত্রে বলে দিই। রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পলের ক্ষেত্রে সাপোজ আমাদের এক্সট্রাক্টিং দ্য ফার্স্ট লেটার অফ এ নেম টু বি ক্রিয়েটিং এ ইনিশিয়ালস, মানে আমরা ফার্স্ট যে আমাদের নেমের ফার্স্ট লেটার হয় ওটা এক্সট্রাক্ট করতে ইউজ করতে পারি। ভ্যালিডিটি ইউজার ইনপুট, ইউজার চেকিং দ্য স্টার্টিং ক্যারেক্টার। ওকে, স্টার্টিং ক্যারেক্টার চেকিং করার জন্য ভ্যালিডেট করতে পারি ইউজারের সাহায্যে। তো এইসব ক্ষেত্রে আমরা সাধারণত ক্যারেক্টারেট ইউজ করে থাকি। ওকে, তো ক্যারেক্টারেটের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে চলে আসি আমরা। এরপর প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনের ক্ষেত্রে সবার প্রথম আমরা সাপোজ একটা ভ্যারিয়েবল নিলাম লেট গ্রিটিং, গ্রিটিং ইকুয়াল টু আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডই বললাম, HELLO,
LOWORLD। এবার সবার প্রথম তো আমরা জানবো যে এটা কত নম্বর, মানে কততম ইন্ডেক্স, টোটাল কটা ইন্ডেক্স রয়েছে। আমরা অলরেডি জানি যে এর ইন্ডেক্স নাম্বার স্টার্ট হয় 0 থেকে। তো 0 নম্বরে H, 1 নম্বরে E, ডাবল L, 2 3, ও হচ্ছে 4 নম্বর ইন্ডেক্স। দেন এই স্পেসটাও কিন্তু একটা ইন্ডেক্স নাম্বার কাউন্ট করে। তো যটা স্পেস দেবো ততগুলো ইন্ডেক্স নাম্বার এসব কাউন্ট হয়ে থাকবে। তো স্পেসটা একটা ইন্ডেক্স নাম্বার, এটা হলো 5 নাম্বার। দেন ডাব্লিউ 6 নাম্বার, ও 7 নাম্বার, আর 8 নাম্বার, এল 9 নাম্বার, ডি 10 নাম্বার। টোটাল আমাদের ইন্ডেক্স হলো, যদি আমি এখানে ইন্ডেক্স বলি, ইন্ডেক্স হলো 10। আর টোটাল লেন্থ কত হবে, যখন আমরা জাভাস্ক্রিপ্টের লেন্থ জানতে চাইবো স্ট্রিং এর, তখন কিন্তু আমাদের 11 হবে। তার কারণ লেন্থ স্টার্টিং হয় 1 থেকে, ইন্ডেক্স স্টার্টিং হয় 0 থেকে। তোমরা কিন্তু এটা ভালোভাবে মনে রাখবে। তো আমি যদি কনসোল ডট লগ এর মধ্যে সাপোজ, আচ্ছা ওকে, আমি আরেকটা ভ্যারিয়েবল লিখতে হবে, তবেই তো আমি ওটাকে ক্যারেক্টার একটা অ্যাসাইন করতে পারবো। লেট ফার্স্ট ক্যারেক্টার, ওকে, ফার্স্ট ক্যারেক্টার ইকুয়াল টু, দেন আমরা কি করব, গ্রিটিং ডট ক্যারেক্টার অ্যাট, GREET। এই যে গ্রিটিং ভ্যারিয়েবলটা নিয়েছি, গ্রিটিং ডট ক্যারেক্টার অ্যাট। ঠিক যেরকম ভাবে আমরা সিনট্যাক্সের ক্ষেত্রে দেখেছি, এই স্ট্রিংটা এখানে গ্রিটিংস, ওকে, গ্রিটিংস ডট ক্যারেক্টার অ্যাট, এর মধ্যে ইন্ডেক্স আমরা 0 নম্বর ইন্ডেক্স চাই প্রিন্ট করতে। বা 0 নম্বর ইন্ডেক্সে কি আসবে, আসার কথা কিন্তু আমাদের 0 নম্বর ইন্ডেক্স এইচ। তার কারণ কি, আমরা জানি ইন্ডেক্স স্টার্টিং হয় 0 থেকে, আর লেন্থ স্টার্টিং হয় 1 থেকে, ওকে। তো এখন যদি আমরা আমাদের ফার্স্ট ক্যারেক্টারটা প্রিন্ট করাই, কি আসবে আমরা একবার চেক করে নেব। কনসোলটা ক্লিয়ার করলাম, দেন নোড ইন্ডেক্স ডট জিএস, আমাদের কি প্রিন্ট আউট আসলো, এইচ আসলো, এই 0 নম্বর ইন্ডেক্স। এখন যদি আমরা HELLO 0 1 2 3 4, এই যে 5 নম্বর ইন্ডেক্সটা রয়েছে, এখানে কিছু নেই, এখানে স্পেস অ্যাড করা রয়েছে। যদি আমরা 5 অ্যাসাইন করি তাহলে কি হবে, ওটাও একবার চেক করে নিই। এখন আমাদের কি আসলো, যেহেতু আমরা স্পেস অ্যাসাইন করেছি, যার জন্য স্পেসই এসেছে, ঠিক আছে। কোনো ক্যারেক্টার এতে অ্যাসাইন হয়নি, কিন্তু স্পেসও একটা ইন্ডেক্স নাম্বার কাউন্ট করে। তো আমি যেইভাবে তোমাদের বলেছিলাম সেইভাবেই, যে এইখানে আমরা যখন ইন্ডেক্স কাউন্ট করব 0 থেকে স্টার্ট করব, কিন্তু এই যে হ্যালোর মাঝে স্পেস আছে, ওই স্পেসটাও কিন্তু ইন্ডেক্স কাউন্ট হবে। এইভাবে আমরা ক্যারেক্টারের, মানে স্ট্রিংস এর মধ্যে ক্যারেক্টারের মেথড ইউজ করতে পারি, ওকে। আরো একটা এক্সাম্পল নিয়ে নিই, নেমিং এক্সাম্পলের ক্ষেত্রে সাপোজ একটা নেম নিয়ে নিলাম, লেট নেম ইকুয়াল টু অ্যালিস, ওকে, স্ট্রিং এর মধ্যে অ্যালিস, ওকে, অ্যালিস অ্যাড করলাম। এবার আমি চেক করছি যে ইনিশিয়াল, লেট ইনিশিয়াল ইকুয়াল টু নেম ডট ক্যারেক্টার ওর মধ্যে আমি সবার প্রথম কি অ্যাসাইন করলাম, যে কোনো একটা নাম্বার। সাপোজ আমি এই ক্ষেত্রে 2 নাম্বার ইন্ডেক্সে অ্যাসাইন করলাম। 2 নম্বর ইন্ডেক্স মানে কি, 0 1 2, 2 হচ্ছে আমাদের আই, ওকে। তো আমাদের প্রিন্ট আউট কি আসে দেখা যাক। সেম ক্ষেত্রে কনসোল ডট লগ ইনিশিয়াল, দেন আমি প্রিন্ট আউট করালাম নোড ইন্ডেক্স ডট জেএস কে। এখন আমাদের কি আসলো, আই কেন আসলো, তার কারণ আমি 2 নম্বর ইন্ডেক্স অ্যাসাইন করেছি, রিটার্ন পেতে চাইছি। এই ক্ষেত্রে আমি 0 নম্বর ইন্ডেক্স হলো এ, 1 নম্বর ইন্ডেক্স হলো এল, অ্যান্ড 2 নম্বর ইন্ডেক্স হলো আই। তো আমি 2 নম্বর ইন্ডেক্স প্রিন্ট করাতে চেয়েছি, তাই আমার আই এসেছে। ঠিক আমরা এরকম ভাবে ইউজ করতে পারি ক্যারেক্টার অ্যাট, CHAR, ক্যারেক্টার অ্যাট। ফার্স্ট মেথড জাভাস্ক্রিপ্টের ইউজিং স্ট্রিং এ ক্যারেক্টারটাই আমরা স্টার্ট করলাম। সেকেন্ড, 2 নম্বর চলে আসি এবার আমাদের ক্যারেক্টার কোড অ্যাড। ক্যারেক্টার কোড অ্যাড কিন্তু একটা ইউনিক মেথড। কেন ইউনিক মেথড, তাও আমি তোমাদেরকে বলবো। সবার প্রথম আমরা ক্যারেক্টার কোড অ্যাড, ওকে, ইন জাভাস্ক্রিপ্ট, ওকে, স্ট্রিং মেথডস, ওকে। তো ক্যারেক্টার কোড অ্যাড আমরা কোথায় ইউজ করি, সবার প্রথম তো আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনে চলে আসি। তো বলি দ্য
character code at method is a built-in JavaScript string method that retrieve the Unicode value. এবার ইউনিকোড ভ্যালু কি? ইউনিকোড ভ্যালু হলো এ নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে সাধারণত আমরা এ টু জেড যে ওয়ার্ড রয়েছে বা সেটা ক্যাপিটাল লেটার হোক, স্মল লেটার হোক বা কোয়েশ্চেন মার্কস হোক, ওর একটা নিউমেরিক্যাল ইউনিক ভ্যালু রয়েছে। যেই নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা ক্যারেক্টার কোড অ্যাটের সাহায্যে রিট্রিভ করতে পারি। ওকে, অফ দ্য ক্যারেক্টার অফ দ্য পজিশন অফ ইন্ডেক্স ইন এ স্ট্রিং, মানে স্ট্রিং এর ইন্ডেক্স নাম্বারটা যদি আমরা দিই সেই ক্যারেক্টারের অপ কোডের মাধ্যমে, মানে ইউনিকোডের মাধ্যমে ওর একটা নিজস্ব ইউনিকোড যে রয়েছে ওই ইউনিকোডটা ক্যারেক্টার কোডেড মেথডস এর সাহায্যে রিট্রিভ করতে পারি। এবার এটার ক্যারেক্টার রুট কি, এর নেচার কি? এ হচ্ছে ইমিউটেবল নেচার, লাইক ক্যারেক্টার কোডেড ডাজ নট মডিফাই দ্য অরিজিনাল স্ট্রিং। এ অরিজিনাল স্ট্রিং কে মডিফাই করে না, এই নিউ স্ট্রিং ক্রিয়েট করে, ঠিক লাইক ক্যারেক্টার অ্যাট এর মতো করে। ওকে, বিহেভিয়ার ইফ দ্য ইন্ডেক্স আউট অফ রেঞ্জ ইট রিটার্ন নালস, মানে সাপোজ আমাদের যদি ইন্ডেক্সটা আউট অফ রেঞ্জে আসে, মানে আমি ধরো টোটাল 10টা ইন্ডেক্স এখানে ভ্যারিয়েবলস এর ভ্যালুর মধ্যে দিয়েছি, কিন্তু আমি যদি অ্যাসাইন করে থাকি 11 or 12 or something like big than 10, then it will return nan। nan মানে কি? নট এ নাম্বার। তো তখন আমাদের nan রিটার্ন করবে। এবার সবার প্রথম তো আমরাও সিনট্যাক্সটা দেখে নিই। সিনট্যাক্স ওকে, সিনট্যাক্সে এর সিনট্যাক্স কি রয়েছে? স্ট্রিং ডট charcode at, ওকে, দেন এর মধ্যে ইন্ডেক্স। এই স্ট্রিংটা কি? এর আগের বারেও বললাম স্ট্রিংটা ক্যাপিটাল হবে না, স্ট্রিংটা স্মলে হবে, এসটা স্মলে হবে। তো স্ট্রিংটা কি? স্ট্রিং হচ্ছে যেটা থেকে তুমি ভ্যালুটা, মানে যেই ভ্যালুটার মধ্যে থেকে তুমি সিম্পল একটা ভ্যালু ইউনিকোডের সাহায্যে এক্সট্রাক্ট করতে চাও, ইউনিকোড ভ্যালুটা এক্সট্রাক্ট করতে চাও। আর ইন্ডেক্সটা কি? ইন্ডেক্স হচ্ছে দ্য পজিশন অফ দ্য ক্যারেক্টার হুজ ইউনিকোড ভ্যালু ইউ ওয়ান্ট টু রিট্রিভ, মানে কোন পজিশনে ইউনিকোডটা রয়েছে যার ভ্যালুটা তুমি রিট্রিভ করতে চাও। এই স্টার্টিং আমরা অলরেডি জানি ইন্ডেক্স স্টার্টিং হয় 0 থেকে। ওকে, তো আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে কি ইউজ করতে পারি? রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা কাস্টম এনক্রিপশন অর টেক্সট ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ ইউজ করে থাকি ক্যারেক্টার কোড অ্যাডকে। ওকে, এবার আমরা প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে চলে আসি। প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে কিভাবে অ্যাসাইন করব? সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, সেম ভ্যারিয়েবল গ্রিটিংস ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড আমরা নিলাম। এইবার আমরা আরো একটা নতুন ভ্যারিয়েবল নিলাম, লেট ইউনিকোড ভ্যালু, ইউনিকোড ভ্যালু ইকুয়াল টু গ্রিটিং ডট সেম মেথড, যেরকম ভাবে আমরা অলরেডি সিনট্যাক্স দেখলাম, ক্যারেক্টার কোডেড দেন এর মধ্যে আমি ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? ইন্ডেক্স লিখবো। এবার ইন্ডেক্সে এই ক্ষেত্রে আমি সাপোজ ইন্ডেক্সে আমি 0 অ্যাসাইন করলাম, 0 মানে এইচ। এবার এইচ এর কিন্তু একটা নিজস্ব ইউনিকোড রয়েছে। যদি আমরা কনসোল লগ প্রিন্ট আউট করি, কনসোল ডট লগ, এর মধ্যে আমরা কি প্রিন্ট করব? ইউনিকোড ভ্যালু। ওকে, এর আগের গুলো অলরেডি কমেন্ট আউট রয়েছে। আমি সর্বপ্রথম কনসোলটা ক্লিয়ার করলাম, দেন কনসোলটা রান করে দেখালাম। এই এইচ এর ইউনিকোড ভ্যালু হচ্ছে 72। তো এই যে আমাদের এর একটা নির্দিষ্ট নিউমেরিক্যাল ইউনিকোড ভ্যালু রয়েছে, ওই ভ্যালুগুলোকে আমরা ইউনিক ক্যারেক্টার কোড অ্যাটের সাহায্যে কি করতে পারি না? রিট্রিভ করতে পারি। এবার বলবে দাদা তাহলে আমি তো বুঝবো কিভাবে যে কোন ভ্যালুগুলো কিভাবে রয়েছে? জাভাস্ক্রিপ্টে সাধারণত আমরা ক্যারেক্টার কোড অ্যাট ইউজ করেই ভ্যালুগুলোকে শনাক্তকরণ করতে পারি। আমি যদি এখানে ইন্ডেক্সের জায়গায় সাপোজ দিতাম 0 জায়গায় আমি যদি এখানে 3 দিতাম, 3 কি আসতো? 3 আসতো 0 1 2 3 এল আসতো। ওকে, এল এর আমি যদি কনসোল ক্লিয়ার করলো সবার প্রথম, দেন নোড ইন্ডেক্স ডট জেএস করলাম, এল এর ভ্যালু কত রয়েছে? 108। এবার ওর জন্য পার্টিকুলারলি না আমাদের কাছে কয়েকটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আমরা ওর ক্যারেক্টার কোডের ইউনিকোড বের করতে পারি। আমি অলরেডি তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। এটা আমাদের একটা ওয়েবসাইট টিউটোরিয়াল পয়েন্ট বলে, ওইখান থেকে আমি সাধারণত জাভাস্ক্রিপ্ট ক্যারেক্টার অ্যাস্কি ভ্যালু মডিফিকেশনের জন্য অ্যাস্কি ভ্যালুর যে কোন কোন পার্টিকুলারলি এর নাম্বার কত। সাপোজ আমি সবার প্রথম এইচ চেক করে নিই, আমার ছিল কি
ক্যাপিটাল লেটার এইচ, আচ্ছা এল, স্মল লেটার এল কোথায় রয়েছে আমরা খুঁজে নিই, জে কে এল, স্মল লেটার এল এর ইউনিকোড কত রয়েছে 108, আমাদের এখানে কত প্রিন্ট আউট হয়েছে 108। তো পার্টিকুলারলি প্রত্যেকটা ইউনিক ভ্যালু, ঠিক যেরকম এইখানে রয়েছে এমটি স্ট্রিং এর ভ্যালু রয়েছে 31, ডলার সাইনের ভ্যালু 36, সেরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9, এরকম ভাবে কোয়েশ্চেন মার্ক, গ্রেটার দেন, দেন আমরা এখানে আরো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এখানে কি না ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড এর ভ্যালু ডিফারেন্ট, স্মল এ টু স্মল জেড এর ভ্যালু ডিফারেন্ট। যদি আমি এখানে দেখি ক্যাপিটাল এর ভ্যালু হলো 65, ঠিক আছে, কিন্তু যদি স্মল এর চেক করি, স্মল এর ভ্যালু হলো 97। তো সেইভাবে ও ক্যাপিটাল এ, স্মল এ সকলেরই, বা কোয়েশ্চেন মার্ক বলো, ইনটু সাইন, এমটি স্ট্রিং, কার্লি ব্রেসেস, হোয়াটএভার ইট ইজ, হ্যাশট্যাগ, সবার ও নিজস্ব একটা অ্যাস্কি ভ্যালু রয়েছে বা ইউনিকোড ভ্যালু রয়েছে। সেই ভ্যালুটা আমরা ক্যারেক্টার কোড অ্যাটের সাহায্যে জানতে পারি। তো এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। তোমরা সাধারণত এগুলো প্র্যাকটিসিং এর সাহায্যে আমাদের মনে থাকবে, বা মনে রাখার দরকার খুব একটা বেশি নেই। তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এইভাবে, যে আমরা কিভাবে কোনো একটা ক্যারেক্টারের ভ্যালু, মানে ইউনিকোড যে ইউনিক ভ্যালু রয়েছে ওটা কিভাবে বের করতে পারি, তখন আমরা ক্যারেক্টার কোডে ইউজ করতে পারি। এবার যদি আমরা স্পেসিফিক ভাবে ক্যারেক্টার এন্ড ক্যারেক্টার কোড এর মধ্যে যে ডিফারেন্সিয়েট বলি, ক্যারেক্টার অ্যাড কি করে, ক্যারেক্টার অ্যাড সারাক্ষণ আমাদের ক্ষেত্রে স্ট্রিং কন্টেন্সিং এ ক্যারেক্টার, ওকে, আর ক্যারেক্টার কোড এর ক্ষেত্রে এ নাম্বার রিপ্রেজেন্টিং ইউনিকোড। মানে আমরা ক্যারেক্টার কোড এর ক্ষেত্রে কি দেখলাম, যে আমরা যে কোনো ভ্যালুই দিই না কেন, ওটা নিউমেরিক ওয়েতে ও আমাদেরকে রিট্রিভ করে, কিন্তু ক্যারেক্টার কোডের ক্ষেত্রে কি হয়, ওটা আমাদের স্ট্রিং আমাদেরকে রিটার্ন করে, বা স্ট্রিং কন্টেন্টস। ইউজ কেস কি, এটা সাধারণত ক্যারেক্টারকে এক্সট্রাক্ট করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, ক্যারেক্টার অ্যাড, CHARAT। দেন ক্যারেক্টার কোড অ্যাড এর ক্ষেত্রে আমরা অ্যানালাইজ করি বা ট্রান্সফর্ম ক্যারেক্টার, যে সিম্পল একটা ক্যারেক্টারের একটা ইউনিক ভ্যালু রয়েছে, ওটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারি ক্যারেক্টার কোড অ্যাড মেথডের দ্বারা। এবার বিহেভিয়ার যদি বলি, ক্যারেক্টার অ্যাড সাধারণত আমাদেরকে এমটি স্ট্রিং রিটার্ন করে যদি ইন্ডেক্স ইনভ্যালিড হয়, আর ক্যারেক্টার কোড অ্যাড আমাদেরকে NaN অর্থাৎ নট এ নাম্বার অ্যাসাইন করে যদি আমাদের ইনভ্যালিড ভ্যালু, মানে ভ্যালু যদি ইনভ্যালিড হয় তাহলে ও আমাদের নট এ নাম্বার ইউজ করে। ওকে, তো এইভাবে আমরা ক্যারেক্টার অ্যাড এবং ক্যারেক্টার কোড অ্যাড এর মধ্যে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করলাম। তো আমাদের ফার্স্ট যে দুটো স্ট্রিং মেথড আমরা স্টার্ট করেছি, কমপ্লিট করলাম, সেটা হলো সবার প্রথম তো আমরা ক্যারেক্টার অ্যাড কিভাবে অ্যাসাইন করতে পারি জাভাস্ক্রিপ্টে স্ট্রিং মেথডে, ওর রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল কি রয়েছে, ওর প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন অলরেডি বললাম। তারপর আমরা আসলাম ক্যারেক্টার কোড অ্যাড, ওর সিনটেক্স বললাম, থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন বললাম, সিনটেক্স বললাম, প্র্যাকটিক্যাল এক্সাম্পল বললাম, তার সাথে তোমাদেরকে ওয়েবসাইটের সাথেও পরিচয় করিয়ে দিলাম, যেখান থেকে গিয়ে আমরা চেকও করলাম যে হ্যাঁ আমাদের এল এর মান যেটা রয়েছে ওর ইউনিক কোড 108ই রয়েছে, বা এইচ এর 72ই রয়েছে, ক্যাপিটাল এইচ এর ভ্যালু। তো এইভাবেই আমরা ইউনিক ক্যারেক্টার গুলোকে অ্যাসাইন করতে পারবো ক্যারেক্টার কোড অ্যাড মাধ্যমে। তো এই ছিল আমাদের ফার্স্ট দুই মেথড, ক্যারেক্টার অ্যাড অ্যান্ড ক্যারেক্টার কোড অ্যাড ইউজিং স্ট্রিং মেথড ইন জাভাস্ক্রিপ্ট।